কি রে দোস্ত, ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসো কিভাবে? আরে যা দেখ, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে মনে হয়। এই ছেলে, এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো, যাও, সবাই কেউ তোমাকে সাহায্য করে যাবে। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। চাঁদনি বাদ দে না, বেচারা শখ করে আসছে, ওরা অপমান করিস না। এই 20টা টাকা দিয়ে দে না ওরে, তুমি 20টা টাকা নিয়ে নিচে চলে যাও। ওয়েট, 20 টাকা দেওয়ার মানে কি? ওয়াই? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এই ছেলে, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, ভাতের হোটেলে কাজ করো, কিছু একটা করে খাও। সুস্থ স্বাভাবিক মানুষ মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। সাহায্য চাইতে আসেনি? তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। তুই ইফতেখার স্যারের সাথে দেখা করতে আসছিস না? এসব দান্দা আমরা বুঝি। যা ক্লাসেতে বে, যা বেরো। আর দেখিস না কেমন স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? সবাই ভালো আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কি দরকার এখানে? স্যার ও তো ভিক্ষুক, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে। ভিক্ষুক? না স্যার, আমি নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার, আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে এক চিঠি আছে। প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার, ইতি তোমার প্রিয় শিক্ষক। আচ্ছা, তুমি নূর ইসলাম? জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই তুই তোরে চিনিস? তোদের রিলেটিভ কেউ? যে আমি তো কখনোই দেখিনি, তুমি চিনিও না, কোত্থেকে চলে আসছে? এইরকম রিলেটিভ আমাদের হবে? স্যার ওকে। হ্যাঁ, ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। স্যার ওরে তো দেখতে ভিক্ষুক মনে হইছে, আর ও আমাদের সাথে প্রাইভেট ভার্সিটিতে পড়বে স্যার। চুপ থাকো। ও 100% ও এবারে পড়াশোনা করবে। ক্লাস আজকে তোমার কোনো কাজ নেই, তুমি এক কাজ করো, তুমি চাঁদনির সঙ্গে বাসায় চলে যাও। এই চাঁদনি, এদিকে আয় তোমার। আই তোরা বয় নিয়ে আসছে। আয়। নূর, ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। বাবা, ওকে বাসায় নিয়ে যাবি। বাড়িতে চলো। হোয়াট? তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো? উইয়ার্ড। কি রে চাঁদনি, তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি? এই তোর হবু বয়ফ্রেন্ড? আশ্চর্য দোস্ত, তুই মজা কেন নিচ্ছিস আমার সাথে? আমার এক্সপেকটেশন ছিল হাই। আমি কি করে বলবো বল, বাবা এরকম একটা খ্যাত গাইয়া ছেলে ধরে নিয়ে আসবে? আরে দেখি। সমস্যা কোথায়? প্রেম কর, ভালোই তো মানাবে। তোরে না আমি মারবো ধরে। ওর সাথে প্রেম করবো আমি? আমার ক্লাস দেখতেছিস না? আমাকে দেখে বসতেছিস না? ওকে দেখে তো আমার ঘৃণা লাগতেছে, একটু জীবনেও না। আমি তোকে আমার বাসায় নিয়ে যাবো না। এই শোনো, তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় যাচ্ছ। আমি যদি তুমি বাড়িতে না যাই, এই জায়গায় তো আমার পরিচিত কেউ নাই, আমি কই থাকবো? কেন? যেখান থেকে এসেছো সেখানেই থাকবে। গ্রামের ছেলে গ্রামে থাকবে, সেটাই ভালো হবে। কজ ইউ নো এভরিওয়ান নট সোর্স এভরিওয়্যার। তোকে কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। দেখলে দেখলে, তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? আর ধুত, শুধু কি তোমাকে বলেছে নাকি? ও তো আমাকেও বলেছে এই করবে সেই করবে, সঙ্গে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম মা, আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে? আমি যদি জানতাম তাহলে বাবাকে নিষেধ করতাম, এই ছেলেকে আবার কেন নিয়ে আসছে? এত বেশি বিয়াদবি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। যাও। হ্যাঁ
হ্যাঁ, তোমাদের যেহেতু এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে নাচো, আমাকে এগুলোর মধ্যে ডাকবে না। যাবো যা গিয়ে দেখ আমাদের বাসায় নতুন আপদ এসেছে। চাঁদনি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানো এটা? না না, ও আমার পছন্দ করে না। গতকালকে বাড়িতে আমার লোক অনেক ঝগড়া করছে, আমরা তো সহ্যই করতে পারি না। তুমি তো দুই আসলে একটা লোক। আরে মিয়া, মায়া তো চোখের ভাষা বুঝতে পারে। আর যার সাথে বেশি ঝগড়া করে তারই বেশি ভালোবাসে। তার মানে কি চাঁদনি আমার পছন্দ করে? 100% পছন্দ করে। এই যে এই দুইটা সুন্দর ফুল দিয়া ওরা প্রপোজ করে। প্রপোজ করলে যদি রাগ করে, রাগ তো করবোই। আর তুমি যদি প্রপোজ না করো, রাগ আরো বেশি করবো। কারণ তুমি কি চাও ও বেশি রাগ করুক? না চাইলে তাতে প্রপোজ করো, চাও। আমার তো বিশ্বাসই হইতেছে না আপনি আমারে পছন্দ করে। আরে বাবা, বিশ্বাস বিশ্বাস বাদ দাও, সারা এসে বলবো তাড়াতাড়ি ওরা প্রপোজ করো, চাও। চাঁদনি, তুমি যে আমার লগে প্রেম করতেছ এটা তো বাড়িতে কইলেই হইতো, সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে। আই লাভ ইউ। না, তুমি যে আনপার গাওয়া সেটা আমরা সবাই বুঝছি তোমাকে দেখে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তুমি না ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না? তুমি আমাকে দেখো, আমার মতো একটা মেয়ে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে, সেটা তুমি ভাবতে পারলে? কিন্তু ওনার আর কোনো কিন্তু না, নেক্সট টাইম এই ধরনের ভুল যেতে না। আরে মিয়া, তুই আসলে একটা গাদা, তোমার দিছিও গাদা বউ। আমার 4 দিন মতো তোমারে পছন্দ করবো। দশদাল মহিলা একটা সবাই কয়ে দিতেছে, আমার কিছু কখনোই ছাড়বো না। তুই দেখছিস কেমন খেপলো? তুই যাই বলিস, ছেলেটা কিন্তু ভালো। এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না। এই তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? ওর মতো একটা খ্যাত ছেলে হবে বয়ফ্রেন্ড? তুই যাই বলিস, তোর ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে। আর তুই জানিস না আমার আগের বয়ফ্রেন্ডটা কত বাটপাট ছিল? আমি ছাড়াও তার 3-3টা গার্লফ্রেন্ড ছিল। কি বলতেছিস? 3-3টা? হ্যাঁ তাই, এর জন্যই তো ব্রেকআপ করা হলো। কিন্তু নূরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয়, লাইফে কোনো প্যারাই লাগবে না, যা বলবো তাই করবে। হাই। হ্যালো। তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। দোস্ত, আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। ও মাই গড, ও কতটা স্মার্ট। এক্সকিউজ মি, অল ক্রেডিট গোস টু মি, কারণ আমি ওকে ওই ড্রেসগুলো গিফট করেছি। ওকে, থ্যাংক ইউ দোস্ত। তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে, এটা ভাবতেই পারি নাই। ওয়েট, হোল্ড অন, হোয়াট ডু ইউ মিন বাই বান্ধবীর বয়ফ্রেন্ড? ও কি বলতেছে না? বুঝোস না, গেটআপ দেখে ক্লাস খাইছে, মনে মনে বয়ফ্রেন্ডও বানায় ফেলছে। ও আই সি। আমি এখন নিজে প্রপোজ করব। এই দাঁড়া দাঁড়া, তুই কি করতেছিস? তুই এভাবে ওকে প্রপোজ করলে ও বাবাকে সবকিছু বলে দিবে, শুধু শুধু তোর মান সম্মানই নষ্ট হবে, তাই না? আরে ওর কথা শোন, আগে কিছুদিন দেখ, ভাবভঙ্গি ভালো লাগে তারপর করিস। হ্যাঁ সেটাই। পরে যদি ওকে কেউ নিয়ে নেয় তখন আমার কি হবে? ডোন্ট ওয়ারি দোস্ত, আমি আছি না। হাই। হেই নূর, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? ডেফিনেটলি দোস্ত, আমি যদি এটা জানতাম না জীবন। ফ্যাকাল্টিতে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওটা সলভ করেছো? হোয়াটস গোইং অন? নূর, তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কথা কইলে কি হইব?
কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে কি কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ। তোর সাথে কথা বলতেছি, আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। আর তুই চুপ থাক। এই মেয়েটা কোন? কি রে? এই চাঁদনি, কি হইলো ব্যাপারটা? জানি না তো। খোল। আরে এইটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। এই ভাই প্রেম প্রীতির আগে কিছু করিস না ভাই, খোল। না না, এইটা আমি করতে পারবো না। আর তাছাড়া তুমি যদি আমার হাত পা বাইরে সবার সামনে রাখো, তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো। কি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে প্রপোজ করবে না? দাঁড়া, আমি এক্ষুনি বাইরে যাবো, আর বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। এই কি হয়েছে এখানে? তোমাদের ক্লাস নেই? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, চাঁদনি আর নূর ইসলাম। কি? চাঁদনি? চাঁদনি? চাঁদনি, দরজা খোল। বাবা, এই, এদিকে এসো। বাবা তুমি আগে আমার কথাটা শোনো। বাবা শোনো, বাবা। কি রে, তোরা দুজন একসঙ্গে বাঁচলো কেন? বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো বাবা। আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে, বলো? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে বুক দিচ্ছি। আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, এই যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। ওরা জোর করে বাবা আমার এই হাতে এইভাবে ধরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি, আমি কি করবো না করবো কিচ্ছু বুঝতেছিলাম না। স্যার, স্যার আপনি মিশা কথা বলতেছেন। আমি এমন কিছু ও মিথ্যে কথা বলছে না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যবাদী। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি। তোর এত বড় সাহস, এত বড় সাহস তুই আমার মেয়ের শরীরে হাত দিস? এই তোমরা যাও, যার যার কাজে যাও, চল।